এই চোরেরা সংসদে বসে যে আইন পাস করেছে তাহলে চোরের মাত্র 3 মাসের জেল। আপনারা কি জানেন যে কেন এই কাজ তারা করেছে জানে যে ওরা যারা নাকি আইন তৈরি করেছে ওরা জানে যে আমরাই তো চোর, যদি হাত কাটা যায় তাহলে তো আমাদেরই আগে যাবে। এই জন্যই চোরেরা হাত কাটা আইনটাকে রাখছে কি 3 মাসের জেল। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে এই কথাই বলতে চাই, সুযোগ এসেছে, ইসলামী সরকার কায়েমের সুযোগ এসেছে, কোরআনের বিধান কায়েমের সুযোগ এসেছে, প্রিয় ভাইরা, সৎ যোগ্য ক্ষুধাভীরু লোকের শাসন কায়েমের সুযোগ এসেছে। জামাত ইসলামী বাংলাদেশের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সবাইকে আমি বলতে চাই, প্রস্তুতি নেন, দারুণ প্রস্তুতি নেন, একদম সঠিকভাবে চিন্তা করেন এবং আসেন। যদি এই সময় যদি আমরা অবহেলা করি, এই সময় যদি সময় নষ্ট করি, এই সময় যদি আমি দিনভর না মানুষের দাঁড়ে না করি, তাহলে আবার সময় আসবে, তখন কিন্তু আমাদেরকে ওই ওয়ালাইন কাফারতুম আযাবি লাশাদীদ, সেই আযাবের দিকে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন, আমাদের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। এই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এবার বক্তব্য রাখেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী জেলা সভাপতি জনাব বাবুল হোসেন। বাবুলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা ও অভিনন্দন। এদিকে ছাত্র শিবির যেমন ছাত্র জনতার প্রিয় সংগঠন তেমনই পরিণত হয়েছিল বিপক্ষের চক্ষুষুরে। বাংলাদেশ ছাত্র শিবির উপরে যেরকম জুলুম নির্যাতন অত্যাচার চলেছে, বাংলাদেশ এরকম বাংলার ঐতিহাসে কোন নির্যাতন চলে নাই। বছরের ভাগে ভাগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের গুম, হত্যা, অপপ্রচার, তথ্য সন্ত্রাস চালিয়েছে। বাংলাদেশ ছাত্র শিবির কোনো বাতিল শক্তিকে ভয় করে না। বাংলাদেশ ছাত্র শিবির ইসলামের হাতিয়ার। বাংলাদেশ ছাত্র শিবির 45 বছর ত্যাগ স্বীকার করে আজ একটি সফল স্বাধীন বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামের সুমহান নেতৃত্বের আলোকে আদর্শ গঠনে, সমৃদ্ধ জাতি গঠনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অব্যাহত থাকবে। বাংলাদেশ ছাত্র শিবির অন্যায় জুলুমকে ভয় করে না। ইসলামী ছাত্র শিবির এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির সহ এদেশের সকল ছাত্র এবং তৌহিদি জনতা, সকল ছাত্র জনতা মিলে আজকের এই বিজয় হয়েছে। আবু সাঈদের রক্ত, মুক্তির রক্ত পিঠা যাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এপর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমদিন, মানিকগঞ্জের উলামা বিভাগের প্রধান হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান। বক্তব্য রাখছেন মাওলানা জাকিরুল ইসলাম খান।